আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কি না? আওয়ামী লীগ তো বাংলাদেশে রাজনীতি করার জন্য দুই পায়ে না, এক পায়ে দাঁড়িয়ে আছে। কারণ আওয়ামী লীগের কাছে এই মুহূর্তে বাংলাদেশ গভর্নমেন্টের হাতে যেই পরিমাণ রিজার্ভ ফান্ড রয়েছে তার চেয়ে বেশি অবৈধ অর্থ তাদের কাছে আছে। আমাদের প্রশাসনে যেই পরিমাণ বৈধ অস্ত্র আছে দেশ রক্ষার জন্য তার চেয়ে বেশি অবৈধ অস্ত্র তাদের কাছে আছে। অতএব তারা সেই অর্থের জোরে, অস্ত্রের জোরে বাংলাদেশে আবারও অপরাজনীতি করতে চাইবে। 5ই আগস্টের পর গুজব চলছে, অর্থ দিয়ে বিভিন্ন জায়গা কেনাকাটার কাজ চলছে, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, ষড়যন্ত্র তো চলছেই, এবং তাদের রক্ষাকারী ভারত তাদের সাথে রয়েছে। অতএব তারা করতে চাইবে। আমাদের দায়িত্ব ঐক্যবদ্ধভাবে 5ই আগস্টের পূর্বে যে ঐক্য ছিল সেই ঐক্যটাকে ধারণ করা এবং ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী লীগের অপরাজনীতির বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানো। প্রশাসনে এখনও আওয়ামী দোসররা রয়েছে এমন কিন্তু অভিযোগ বিভিন্ন মাধ্যম থেকে করা হচ্ছে। এই বিষয়ে আপনাদের মতামত কি? আমরা সর্বপ্রথম যেটা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করেছিলাম সেটা হচ্ছে রোডম্যাপ ঘোষণা করুন। দ্বিতীয় যেটা দাবি করেছিলাম গণহত্যাকারীদের বিচার করুন। তৃতীয় দাবি করেছিলাম প্রশাসনকে ঢেলে সাজান। কারণ বিগত 16 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে প্রত্যেকটা জায়গায় তাদের নিজেদের দলীয়করণ করেছে, এটাকে আপনি যতক্ষণ ঢেলে সাজাতে না পারবেন ততক্ষণ কোনো নির্বাচনও সফল হবে না, সংস্কারও সফল হবে না, কোনো কার্যক্রম সফল হবে না। এই গণহত্যাকারীর দোসররা সচিবালয় থেকে শুরু করে প্রশাসনের প্রত্যেকটি জায়গায় বসে রয়েছে এবং তারাই কিন্তু মূল সমস্যা সৃষ্টি করছে। অতএব তাদেরকে যতক্ষণ পর্যন্ত সরানো না হবে ততক্ষণ নতুন বাংলাদেশ আমরা পাবো না। এই 6 মাস চলে গেছে, আমরা দৃশ্যত কিছু দেখতে পাইনি। তবে আমি আশা করছি আর বিলম্ব না করে অন্তর্বর্তী সরকার এখন থেকে সিরিয়াস হবে, যাতে পরবর্তী 6 মাসের মধ্যে আমরা সব জায়গা ঢেলে সাজাতে পারি। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। আওয়ামী লীগ পুনর্বাসনে সবচেয়ে বেশি কে বা কারা ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন? দুঃখজনক হলেও সত্য, আওয়ামী লীগ পুনর্বাসনে আমি এটা আসলে একটু অন্যভাবে বলতে চাই, আমরা সবাই দায়ী। আমরা প্রত্যেকটা গণতন্ত্রকামী রাজনৈতিক দল এটার জন্য দায়ী। আমি স্পেসিফিক্যালি বলবো না যে বিএনপির দায়, আমি বলবো না এটা জামাতের দায়, আমি বলবো এটা আমাদের সবার দায়। এটার পিছনে জাকপারও দায় আছে। প্রত্যেকটা গণতন্ত্রকামী রাজনৈতিক দল আমরা যারা 5ই আগস্টের আগে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগ, শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং ভারতের বিরুদ্ধে গর্জে উঠেছিলাম, সেই ঐক্যটা এখন আর নেই। ঐক্যটা চুরমার হয়ে গেছে। বড় দলের বড় নেতারা এটা স্বীকার করতে চায় না মিডিয়ার সামনে। আমি একটি ছোট দলে আছি, আমি একজন ছোট মানুষ, আমি নিঃসংকোচে বলতে চাই 5ই আগস্টের পূর্বের ঐক্য বিনষ্ট হয়ে গেছে। এই বিনষ্টের সুযোগটা আওয়ামী লীগ পাচ্ছে। আমি সরাসরি বলবো না আওয়ামী লীগের কোন নেতাকে কোন দল রক্ষা করছে অর্থের বিনিময়ে বা সাহায্যের বিনিময়ে বা অন্য কোনো উপায়। প্রথমেই তো গলদ আছে, আমাদের ঐক্য নেই। আমরা সেই ঐক্যবদ্ধ রাজনীতির জায়গায় নাই, আমাদের ঐক্যটা ভেঙে গেছে এবং আমাদের নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। আপনি যখনই গ্যাপ ক্রিয়েট করবেন ওই গ্যাপের ভিতর কে ঢুকবে? ওই গ্যাপের ভিতরে অপরাজনীতিকারী আওয়ামী লীগ ঢুকবে এবং ভারতীয় ঢুকবে। অতএব আমি মনে করি আওয়ামী লীগ এখন পর্যন্ত যে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, যদিও তারা গুজবের উপর ভিত্তি করে চলছে, অনলাইন লিগে পরিণত হয়েছে, কিন্তু যেটুকুই করছে এই সাহসটা তারা পেয়েছে কারণ আমাদের ঐক্যটা নষ্ট হয়ে গেছে। অতএব আমরা দায়ী।